স্যার ইউনূসের আশেপাশে থাকা নেতাকর্মী সমর্থক কিংবা তাদের যারা বিভিন্নভাবে সহায়তা করে তারা আমাদেরকে যেভাবে হুমকি দেয় ইনবক্সে, মেসেজে, মেইলে, তাতে করে বাংলাদেশে যখন যাব এই প্রেক্ষাপটে যদি যাই কখনো, তাইলে আমাদেরকে ছিঁড়ে ফেলবে ভাই, এটা মোটামুটি নিশ্চিত। অন্তর্বর্তীকালীন সরকার কোনোভাবে বাংলাদেশে একটা নির্বাচনের আয়োজন করুক এবং সেই নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় আসবে, এইরকম একটা সম্ভাবনা কিংবা এরকম একটা আশা নিয়ে বিএনপি এই অবৈধ সরকারের সবকিছুকে নীরবভাবে সমর্থন করে যাচ্ছে। বিএনপি চাচ্ছে কোনোভাবে একটা নির্বাচন হইব, সেই নির্বাচনে বিএনপি ক্ষমতায় আইব, আইসা বাংলাদেশে লুটপাট করে খাইয়া 10% ঠিক মতো চাঁদার টাকা পাঠাইব। এইটাই তো বিএনপির ধ্যান ধারণা, এর বাইরে কোনো কিছু না। কিন্তু আরো 5 মাস আগে থেকে বলতেছি, ইউনূসের নেতৃত্বে অন্তত পক্ষে কোনো ধরনের নির্বাচন বাংলাদেশে হবে না, আর হইলেও কোনোভাবে যদি হয় সেটা হবে পক্ষপাতিত্বমূলক নির্বাচন, জামাতের পক্ষে কিংবা এনসিপির পক্ষে। ইউনূস যে নির্বাচন দেবে না এবং নির্বাচনের পূর্বে বাংলাদেশের সামগ্রিক প্রেক্ষাপট একটা ভঙ্গুর পরিস্থিতির দিকে যাবে, সেটা কি আপনারা বুঝতে পারছেন না? একাধিক জায়গায় আগুন লাগতেছে, প্রতিদিন আগুন লাগতেছে, একদিন দুই দিন না, কিন্তু প্রতিদিন ক্রমাগত আগুন লাগতেছে। হঠাৎ এই আগুনের মাঝে কোনো একদিন দেখবেন বাংলাদেশ নির্বাচন কমিশনের যে প্রধান অফিস, ওইখানে আগুন লাগছে, লাইগা সব নথিপত্র পুড়াই গেছে। এরপর সরকারের পক্ষ থেকে একটা বিবৃতি দেওয়া হবে, নির্বাচন কমিশন ভবনে আগুন লাগছে, সব নথি পুইরা গেছে, নির্বাচন করার মতো কোনো প্রকার সক্ষমতা বর্তমান নির্বাচন কমিশনের নাই, আরো সময় লাগবে, অর্থাৎ ইউনূসকে আরো 2-3 বছর রেখে দেওয়া হোক। বা এমন একটা পরিস্থিতি যদি হয়, আপনারা কেউ প্লিজ অবাক হবেন না, এইটা হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমরা সেটা দেখতে পাচ্ছি। এবং নির্বাচন নিয়ে যে অসংখ্য নাটক মঞ্চায়ন করা হচ্ছে, এটাকে আপনারা বুঝতে পারছেন? প্রথম যেই নাটক হচ্ছে, এনসিপি কে শাপলা প্রতীক নির্বাচন কমিশন দেবে না, এটা দেওয়ার কোনো এখতিয়ার তাদের নাই, নির্বাচন প্রতীকে নাই। এটা বলার পর এনসিপির প্রত্যেকটা নেতা কিন্তু বারবার বলতেছে শাপলা প্রতীকেই এনসিপি নির্বাচন করবে, তাদেরকে শাপলা প্রতীক দিতেই হবে। এইটা যে একটা ডাবল গেমিং খেলতেছে, আপনারা কি বুঝতেছেন? নির্বাচন কমিশন ওদের, সরকার ওদের, আর ওরা চাইতেছে শাপলা প্রতীক ওদেরকে দেবে না। এটা বললেই হলো? এটা হচ্ছে গিয়া সময় ক্ষেপণ, এটা হচ্ছে গিয়া কিভাবে জিনিসটাকে দীর্ঘমেয়াদী করা যায়, এই কনফ্লিক্টটাকে কিভাবে দীর্ঘমেয়াদী করে বিএনপিকে ছলিম বুঝ দেওয়া যায়, মূলা ঝোলানো যায়। আজকে এনসিপি চাইলে কালকে ডক্টর ইউনূস চাইলে পরে পরশুদিন তাদেরকে শাপলা প্রতীক দিতে বাধ্য হয় সরকার। দিচ্ছে না কেন? এই সরকারের নিয়োগকর্তাই তো ইউনূসকে যারা বসাইছে তাই তো ছাত্র, তাই না? তো ছাত্রদের চাওয়া কি প্রাধান্য দিবে না নির্বাচন কমিশন? নির্বাচন কমিশন যে বায়াসড, এটা কি বলার রাখে? কোনো সন্দেহ আছে আপনাদের? জুলাই সনদে এনসিপি স্বাক্ষর করে নাই, এইটাও যে একটা নাটকের মঞ্চ, অর্থাৎ জুলাই সনদে স্বাক্ষর না করেনি, এটা নিয়ে আরেকটা কনফ্লিক্ট হবে, আভ্যন্তরীণ কনফ্লিক্ট। এটা দেখাবে এনসিপি সততার প্রতীক, ইউনূস এনসিপি কে স্বাক্ষর করাইতে পারে নাই, এটা নিয়ে একটা কনফ্লিক্ট হবে, একটা ওয়ার জোন হবে তাদের মধ্যকার বিএনপির সাথে। এটা নিয়ে আরো সময় কিভাবে দীর্ঘায়িত করা যায়, এগুলা সব কিছু নাটক। এবং এটা যে নাটক, এনসিপির যে নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি, ডারবিন নাসির বলে দিয়েছে আজকে ইলেকশনের ডেট ঘোষণা হয়েছে, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট, আইন শৃঙ্খলা পরিস্থিতি, এর মধ্যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, সরাসরি বলে দিচ্ছে নাসিরউদ্দিন পাটোয়ারি। এবং জামাত একটা মুনাফেকের দল, এটা আপনারা সবাই জানেন, আমিও জানি, সবাই জানে, তুমিও জানো, আমিও জানি, জামাত একটা মুনাফেক পাকিস্তানি। জামাত ইসলাম প্রথমে বলেছিল না যে পিআর পদ্ধতি না করলে পরে তারা জুলাই সনদে স্বাক্ষর করবে না, তারা কিন্তু স্বাক্ষর করছে। আপনারা খেয়াল করেছেন? আমি বলেছি না, যাহাই এনসিপি তাহাই জাসি, যাহাই জামাত তাহাই এনসিপি, তাহাই এবি পার্টি। এই জামাত কিন্তু ঠিকই জুলাই সনদে স্বাক্ষর করছে, কোনো পিআর পদ্ধতি কিন্তু এখনো বাস্তবায়িত হয় নাই। এটা নিয়ে নাহিদ ইসলাম, যে এনসিপির যে কি জানি আহ্বায়ক না কি জানি একটা বলে, পিআর নিয়ে জামাতের আন্দোলন সুচিন্তিত রাজনৈতিক প্রতারণা, এমন একটা স্টেটমেন্ট নাহিদ ইসলাম দিয়েছে। অর্থাৎ এই যা করা হচ্ছে বিএনপিকে ঘুল খাওয়ানোর জন্য। প্রথমত এই শাপলা প্রতীক নিয়ে কনফ্লিক্ট, জামাতের সাথে এনসিপির দ্বন্দ্ব, এটা একটা কনফ্লিক্ট, সরকারের সাথে এনসিপির দ্বন্দ্ব, এটাও একটা কনফ্লিক্ট। এই সব কিছুকে এন্ডিং আওয়ারে গিয়ে দেখবেন একত্রিত করবে, একত্রিত কইরা সবাইকে বুঝাবে স্বৈরাচার বিরোধী ঐক্য আমাদেরকে ঠিক রাখতে হবে। বিএনপিকে তখন কি বলবে জানেন? যে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি অস্বাভাবিক, এই মুহূর্তে নির্বাচন করার প্রেক্ষাপট নাই, যদি নির্বাচন নিয়ে বেশি বাড়াবাড়ি করেন সেই ক্ষেত্রে যে কোনো সময় স্বৈরাচারের দূষররা ফিরে আসতে পারে। অর্থাৎ স্বৈরাচারের দূষরদের
অর্থাৎ আওয়ামী লীগ যাতে ফিরতে না পারে এরকম একটা মূলা ঝুলিয়ে, কারণ বিএনপি জানে তারা যে পরিমাণ অপকর্ম করেছে, তারা জানে আওয়ামী লীগ ফিরলে তাদের কি অবস্থা হবে। সেই জন্য বিএনপিকে এরকম একটা মূলা ঝুলিয়ে বলা হবে, আপনারা নির্বাচন করবেন না প্লিজ, নির্বাচন করলে কিন্তু শেখ হাসিনা দেশে আসবে, শেখ হাসিনা দেশে আসলে কিন্তু পায়ে ধরে মাফ চেয়েও রক্ষা পাবেন না। এরকম একটা মূলা বিএনপিকে ঝুলানো হবে, খুব শীঘ্রই আপনারা দেখতে পারবেন। আওয়ামী লীগ প্রসঙ্গে দেখেন, এই সরকার এবং যতগুলো রাজনৈতিক দল আছে প্রত্যেকে মিলেমিশে আওয়ামী লীগকে ঠেকানোর জন্য সর্বোচ্চ প্রক্রিয়া সম্পন্ন করে ফেলেছে। যা যা করার প্রয়োজন তাই তাই করেছে। প্রশাসন, সেনাবাহিনী সবকিছু আওয়ামী লীগ ঠেকানোর জন্য সক্রিয় আছে, ছিল এবং ভবিষ্যতে থাকবে। কিন্তু আদৌ কি আওয়ামী লীগকে তারা ঠেকাইতে পারছে? পারে নাই। বাংলাদেশের কোনো শক্তি নাই যারা আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করে আওয়ামী লীগকে ঠেকিয়ে রাখে। এটা সম্ভব না ভাই। এটা বাংলাদেশের প্রেক্ষাপটে এত বড় একটা রাজনৈতিক দল, যে দল আওয়ামী লীগ বাংলাদেশকে জন্ম দিয়েছে, সেই দলকে ঠেকিয়ে রাখবে এই সাধ্য আসলে কারোর নাই। এগুলো আসলে আবুল তাবুল কথা বলে আসলে লাভ নাই। এখন ফেব্রুয়ারিতে নির্বাচন হইলো কি হইলো না, এইটা নিয়ে আওয়ামী লীগের কোনো মাথা ব্যথা নাই। কিন্তু মজার বিষয়, রাতের আধারে বড় বড় দল, বড় বড় উপদেষ্টা, বড় বড় রাজনৈতিক নেতা যে আওয়ামী লীগের নেতাদের সাথে যোগাযোগ করবার চেষ্টা করছে, শেখ হাসিনার সাথে যোগাযোগ করার কোনো সুযোগ নাই, কারণ উনি পাত্তা দেন না। পাশাপাশি আওয়ামী লীগের যে তথাকথিত হাইকমান্ড আছে, এই হাইকমান্ডের সাথে কথা বলতেছে, নিকোজিশন করার চেষ্টা করছে যাতে আওয়ামী লীগ নির্বাচনে আসে। কারণ তারা খুব জানে আওয়ামী লীগ যদি নির্বাচনে না আসে, এই নির্বাচন আন্তর্জাতিক পরিমণ্ডলে কোনোদিনও গ্রহণযোগ্য হবে না। কারণ আওয়ামী লীগের 35 থেকে 40% সমর্থক এখনো বাংলাদেশে আছে। তারা কিন্তু কেউ পালাই নাই, তারা কিন্তু মরে যায় নাই, তারা কিন্তু দেশ ছেড়ে চলে যায় নাই রে ভাই। কারা কারা যোগাযোগ করতেছে? এনসিপির উপদেষ্টা পরিষদের, বিএনপির, জামায়াতের, গণ অধিকার পরিষদের, এগুলা কিন্তু আমরা সব জানি। তবে এগুলো সময় মতো প্রকাশ করা হবে, এখন আসলে বলা ঠিক হবে না। এটা কৌশলের বিষয়। খুব শীঘ্রই সেই নামগুলো প্রকাশ করা হবে ছবি সহ, কোনো সমস্যা নেই। আপনারা একটু অপেক্ষা করেন, সাবস্ক্রাইব করে দিন সেই নামগুলো দেখতে চাইলে, যাতে ইনস্ট্যান্ট দেখতে পারেন। আবারও বলতেছি, এই দেশে আওয়ামী লীগের রাজনীতি ঠেকিয়ে রাখবার মতো সাধ্য কারোর নাই। 5 আগস্টের পর থেকে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর যত প্রকার নির্যাতন হয়েছে, যত প্রকার হামলা হয়েছে, যতগুলো মামলা হয়েছে, প্রত্যেকটাই বিএনপি করেছে। বেশিরভাগ ক্ষেত্রে প্রত্যেকটা মামলার বাদী বিএনপি নেতাকর্মীরা, প্রত্যেকটা হামলা চালাইছে বিএনপি সমর্থকরা। এমনকি ধানমন্ডি 32 ভেঙে ফেলেছে, জামাত শিবির ছিল সেখানে, অস্বীকার করছেন, এনসিপি ছিল, কিন্তু সেখানে নেতৃত্ব দিচ্ছে বিএনপি নেতাকর্মীরা। স্ট্রাক বুলডোজার সাপ্লাই দিয়েছে, আপনাদের কি মনে নাই? নারায়ণগঞ্জের এক নেত্রী বিএনপির, সেও কিন্তু সহায়তা করেছে। তো এগুলা তো ওপেন সিক্রেট। তো বিএনপি কি বুঝতেছে না আদৌ কি হচ্ছে বাংলাদেশে, বা ভবিষ্যতে কি হবে তাদের অবস্থা? বাংলার রাজনৈতিক আকাশে দুর্যোগের ঘনঘটা থেকে বিএনপি এখন আওয়ামী লীগের সাথে নিকোজিশন করার চেষ্টা করছে। আড়ালে কি করছে, কোন দল কি করছে, এগুলা তো আসলে আমরা জানি। দেখেন, আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন করলে সে নির্বাচন গ্রহণযোগ্য হবে না। যেমনটা আওয়ামী লীগকে বলা হয় 2014, 18 এবং 24 নির্বাচনে বিএনপিকে রেখে নির্বাচন করার জন্য সেই নির্বাচনগুলোকে প্রশ্নবিদ্ধ করা হয়, এবং পরবর্তীতে বিএনপি কিন্তু একটা দেউলিয়াপনা হয়ে গিয়েছিল সংগঠন হিসেবে। তো এখন আওয়ামী লীগ তো দেউলিয়াপনা হয়নি, এই এক বছরে তারা দেখিয়ে দিয়েছে। এখন আওয়ামী লীগ ব্যতীত নির্বাচন করলে রাজনৈতিক সংকট সৃষ্টি হবে বাংলাদেশে, এবং বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব যেভাবে হুমকির মুখে পড়ে গেছে, যেভাবে স্বাধীনতা বিরোধী শক্তির আস্ফালন আমরা সারা বাংলাদেশে দেখতে পাচ্ছি, তাতে করে বিএনপির রাজনৈতিক অস্তিত্ব দেউলিয়া হওয়ার খুবই কাছাকাছি। রাষ্ট্র পরিচালনার একটা দল দীর্ঘদিন থাকলে তাদের ভুলভ্রান্তি, অসঙ্গতি সবকিছু থাকবে। আওয়ামী লীগ রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে অনেক ভুল করেছে, ভুল ছিল, এটা আমরা স্বীকার করি, আমরা মানি। কিন্তু গত 14 মাসে ইউনূস, এনসিপি, জামায়াত, বিএনপি, হেফাজত, জাসি মাসি যা আছে না কেন, এদের যে ব্যর্থতা, এদের যে ভয়াবহ অপরাজনীতি, অপসংস্কৃতি, অপশাসন, এগুলা কি আওয়ামী লীগের অতীতের সকল রেকর্ড ভেঙে ফেলেছে না? নিঃসন্দেহে বলা যায় ভেঙে ফেলেছে। তো কি মনে হয়, বাংলাদেশের মানুষ কি গর্দভ, বোকা? আওয়ামী লীগ ব্যতীত বাংলাদেশে কোনো নির্বাচন হবে না, এবং ইউনূস খুব শীঘ্রই পালাচ্ছে, চলে যাচ্ছে, এইটা আপনারা মোটামুটি নিশ্চিত থাকতে পারেন। নির্বাচন নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মী এবং সমর্থকদের মধ্যে কোনো প্রকার আগ্রহ নেই, এবং থাকা উচিত বলে আমি মনে করি না। সেই ক্ষেত্রে নির্বাচন হোক, যদি পারে নির্বাচন দিক, দেখা যাক। অনেক কিছু বলার ইচ্ছা হয় কিন্তু বলতে পারি না, সময় মতো সব বলবো। ভালো থাকবেন, সাবস্ক্রাইব করবেন, ধন্যবাদ।